যত কাণ্ড আরজি করের সমস্যার সমাধান হয়নি। এই যে অবহেলার বিচার এখনও হয়নি। আচ্ছা, সেটা নিয়ে তো প্রচণ্ড আন্দোলন হয়েছিল, সেদিন বললাম। তারপরে এই যে গত সপ্তাহে যে অরূপ ব্যানার্জি, উনি আমাদের বাড়ির পাশেই থাকেন, আমাদের বাড়িতে কিন্তু আমাদের এই ফ্ল্যাটে আসতেন। আমি প্রথমে টিভিতে দেখেই বুঝেছি মুখটা খুব চেনা। তা উনি যেভাবে মারা গেলেন লিফটে আর কি চেপটে, যে ঘটনাটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে গতকাল এই যে ভদ্রলোক যিনি এই যে চিকিৎসা করিয়ে বলছিলেন আমি টয়লেট যাব। আচ্ছা, ডাক্তারদেরকে দোষারোপ করছে অতীন ঘোষ ওখানকার। উনি বলছেন ডাক্তার নার্স ওরা কেন ওদের টয়লেটটা ওনাকে ইউজ করতে দেয়নি, তাহলে তো এই ঘটনাটা হতো না। উনি বলেছিলেন আমি টয়লেট যাব, ডাক্তারকে জিজ্ঞাসা করেছিল, ডাক্তার বলেছিল ওই দিকে, মানে উনি ডাক্তারদের টয়লেটটা ইউজ না করতে দিয়ে উনি যে সাধারণের টয়লেট সেখানে যেতে বলেছেন। এবার অতীন ঘোষ দেখলাম কালকে একটা ইন্টারভিউতে বলছে হ্যাঁ ডাক্তার নার্স ওদের তো উচিত ছিল এরকম একটা পেশেন্টকে অত দূরে পাঠানো উচিত ছিল না। তাহলে ডাক্তার নার্সের টয়লেটটা ওখানে শুধু আছে কেন? প্রতিটা ফ্লোরে পেশেন্টেরও তো টয়লেট থাকা উচিত, তাই না? তা ডাক্তারদের দোষারোপ করছে, ডাক্তারদের দোষ আছে, কিন্তু মেন দোষ তো ওনার। কারণ রাজ্য সরকারের অধীনে এইসব সুপার স্পেশালিটি মেডিকেল হসপিটাল, আরজি করের মতো একটা মেডিকেল হসপিটাল, যেখানে টয়লেট করতে গেলে ওরকম একটা অসুস্থ মানুষকে অত দূর যেতে হলো, এটা কি মানবিক? ডাক্তারটা হয়তো মানবিক না, কিন্তু উনি কি মানবিক? উনি যে আজকে 5 বছর ধরে আছে, উচিত ছিল না এই সব জায়গায়? এই এখন ঘটনাটা ঘটেছে বলে সব নজরে আসছে। প্রতিটা জায়গায় একটা করে টয়লেট, পেশেন্টকে কেন অত দূরে যেতে হবে? ওর স্ত্রীকে শুনছিলাম ইন্টারভিউতে পরিষ্কারই বলছিল কেঁদে কেঁদে যে অত দূরে যেতে হয়েছে ওই পেশেন্টের, সে কীরকম ভার নিতে পারে। তাহলে এই গোড়াতে সমূলে যদি উৎখাত না করে যদি ওপর থেকে জল ঢালো তাহলে কিছু হবে? হ্যাঁ, ডাক্তার নার্স ওদের দোষ দিচ্ছে কেন? দোষ তো মেন মানুষটার। আচ্ছা, তার ওপরেও আছে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী। আরজি করের এই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের মেডিকেল কলেজগুলোতে সাধারণ যাদের একটু আর্থিক ক্ষমতা কম প্রচুর পরিষেবা পাবে সরকারের থেকে ফ্রিতে, সেই জন্য সবাই যায়। সবাই তো নার্সিংহোমে যেতে পারে না, সবাই তো চেন্নাই চলে যেতে পারে না। তাহলে মানুষের ভরসার জায়গার এই অব্যবস্থা। তা আমি এই ভিডিওটা করতাম না, কিন্তু আমার মনে হলো কি, এই যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম সবাই জানি, আমরা সবাই জানি, সবাই বুঝছি। এখন মিডিয়া এত স্ট্রং যে আমরা সব কথাগুলো প্রত্যেকে জানি। কিন্তু আমার কাছে অবাক লাগলো সেদিন তৃণমূলের যে ভোটের আগে যারা ইশতেহার প্রকাশ করে, সেটা করে বলল যে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা, যদি ভোটে জিতে আসে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা চালু করবে। স্বাস্থ্য ব্যবস্থা দুয়ারে আসার দরকার নেই, মেডিকেল হসপিটালগুলো বা সদর হসপিটালগুলোতে থাকলেই হবে। ওখানে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে সবাই কাজে লাগাতে পারবে, দুয়ারে আসার প্রয়োজনই নেই। মেডিকেল কলেজগুলোতে যদি এই চরম অবস্থা হয়, তার দুয়ারে স্বাস্থ্যের ব্যবস্থাটা কি হতে পারে, তাই না? কোশ্চেন থাকলো আমার। যারা আমার এই ভিডিওটা দেখবে, কারো কারো ভালো নাও লাগতে পারে, কিন্তু অতি বাস্তব কথা। এই সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে যদি এই অবস্থা হয়, তাহলে দুয়ারের স্বাস্থ্য ব্যবস্থা হলে তার কী অবস্থা হবে? সেটা কি ঠিক হবে? আগে ওগুলো করুক, তাই না? আমি সেই জন্যই ভিডিওটা বানালাম। আর আরেকটা কথা হচ্ছে, আরজি কর নিয়ে আমাদের একটা ভীতি ঢুকে গেল। আমাদের বাড়ির কিন্তু কাছেই আরজি কর। কেউ কোনো অবস্থায় যেতে গেলেই না তার পাটা কাঁপবে, মনে হবে ও বাবা ওইখানে যাচ্ছি, ফিরবো তো। সেই জন্য স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবই তো একজন, তার এই বিবেচনাটা থাকা উচিত, তাই না? কোশ্চেন থাকলো তোমাদের কাছে, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা কথা, সজাগ থেকো, বিবেচনা থাকে যেন। কারণ আমরা সবাই মোটামুটি এত মিডিয়া স্ট্রং না, সব তো মিডিয়া মিথ্যে কথা বলে না, তাই না?
হ্যাঁ, কিছু কিছু হয়তো অতিরঞ্জিত বলে, কিন্তু যেটা মূল সেটা তো ঠিক। তা আমার না মনে এই প্রশ্নটা খুব এসছে এই দুয়ারে স্বাস্থ্য সম্বন্ধে। অনেক কিছুই বলে যায়, তার মধ্যে এটা আমাকে খুব ভাবিয়েছে। তারপরে যখন এই পরপর ঘটনাগুলো ঘটছে। রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সজাগ থেকো।